আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব যে 10টি সহজ আমল বিপুল সওয়াবের কারণ। মুসলিমের জীবনে প্রতিটি নেক আমলের মূল্য অপরিসীম। ফরজ ইবাদত পালনের পাশাপাশি নফল আমল ও জিকির আজকার বান্দার মর্যাদা বৃদ্ধি করে এবং ফজরের ঘাটতি পূরণের সহায়ক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এমন কিছু সহজ আমলের দিক নির্দেশনা দিয়েছেন যেগুলো অল্প সময়ে অনেক সওয়াব অর্জনের সুযোগ করে দেয়। তেমনি 10টি গুরুত্বপূর্ণ আমল হলো: নাম্বার 1, বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করা। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে বান্দার জন্য 1000 নেকি লেখা হয় অথবা 1000 গুনাহ মাফ করা হয়। নাম্বার 2, আলহামদুলিল্লাহ বলা। এমন একটি মহান আলহামদুলিল্লাহ জিকির যা আমলের পাল্লাকে ভারী করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে উত্তম দোয়া হিসেবেও উল্লেখ করেছেন। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা মুমিনের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। নাম্বার 4, 4টি প্রিয় বাক্য পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথাগুলো তার কাছে দুনিয়ার সব কিছুর চেয়েও বেশি প্রিয়। নাম্বার 5, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 6, ভারী ও প্রিয় 2টি বাক্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2টি বাক্য উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। নাম্বার 7, জান্নাতে গাছ রোপণের আমল। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। নাম্বার 8, জান্নাতের গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরকে জান্নাতের গুপ্তধন সমূহের একটি বলে আখ্যায়িত করেছেন। নাম্বার 9, অবশিষ্ট নেক আমল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো এমন আমল যা সওয়াব ও কল্যাণ স্থায়ীভাবে অবশিষ্ট থাকে। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ পাঠ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন সে নবীজির সুপারিশ লাভের আশা করতে পারে। নেক আমল সবসময় কঠিন বা দীর্ঘ হতে হবে এমন নয়। অনেক সময় কয়েকটি সহজ জিকির ও দরুদ বান্দার জন্য অসংখ্য সওয়াব, গুনাহ মাফ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিনের ব্যস্ত জীবনে এসব আমলকে অভ্যাসে পরিণত করা উচিত। অল্প সময়ে এই আমলগুলো আখিরাতে আমাদের জন্য মহামূল্যবান সম্পদ হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব আমলের ওপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন।